কে এমন মূঢ়, এমন নরাধম ব্যক্তি আছে যে কণ্ঠে তুলসী ধারণ করবে না? কে আছে যে তুলসী দেবীর মহিমা হৃদয়ঙ্গম করবে না? গুরুদেব আমাদেরকে দীক্ষার সময়, আমাদেরকে অনেকে প্রশ্ন করে যে দীক্ষার সময় আপনাদেরকে তো গলায় তুলসী মালা আছে, প্রভু এই তুলসী মালা তো গলায় আছে, তাহলে গুরুদেব কেন আবারও তুলসী মালা দিয়ে আমাদেরকে দীক্ষা প্রদান করেন দীক্ষার সময় নাম দিয়ে? তখন বলছে, ভগবানকে যখন রাজভোগ নিবেদন করা হয়, সহস্র সহস্র উপাদান, যতই উপাদান আপনি নিবেদন করেন না কেন, যতক্ষণ পর্যন্ত না সেই নৈবেদ্যে তুলসীপত্র অর্পণ করছেন, ভগবান ডোন্ট টাচ, একদমই স্পর্শ করবেন না। যখনই আপনি তুলসী নিবেদন করে ভগবানকে সেই নৈবেদ্য দিবেন, ভগবান তখন প্রীতি সহকারে গ্রহণ করেন। তাই গুরুদেব তিনি যেহেতু ভগবান হচ্ছেন পরম ভোক্তা, ভোক্তারম যজ্ঞ তপসাম সর্বলোক মহেশ্রম, আর আমরা হচ্ছি ভোগ্য বস্তু। ভগবান ভোক্তা আর আমরা নৈবেদ্য ভগবানের। তাই গুরুদেব আমাদের কণ্ঠে তুলসী ধারণ করিয়ে ভগবানের নৈবেদ্য রূপে তার চরণে অর্পণ করেন যে হে প্রভু, এই নৈবেদ্য আপনার চরণে দিলাম, আপনি একে গ্রহণ করুন।